নমস্কার বন্ধুরা, গুলো মম এন্ড ডটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বাজার থেকে কিছু কাসকি মাছ নিয়ে আসছিল। আমাদের বাগানে প্রচুর কচি কচি ডাঁটা হয়েছে। চিন্তা করলাম কাসকি মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা ভাজা কারি রান্না করে ফেলি। এই ভাজা কারিটা আমাদের সবাই খেতে অনেক পছন্দ করে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ডাঁটাগুলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কেটে নিয়েছি। কাসকি মাছের ভাজিতে ডাঁটার সাথে আলু দিলে খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ধুয়ে বেছে নিয়েছিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং একটু আদা রসুন দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। মাখানো হয়েছে পরে এরপর একটা কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে পরে মাছগুলো দিয়ে দিয়েছি। কাসকি মাছগুলো যেহেতু একটু নরম হয় তাই বেশি এগুলা নাড়াচাড়া করা যাবে না। হালকাভাবে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে উঠলে মাছগুলো নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ওই কড়াইতেই আমরা পরিমাণ মতো আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর ফোড়নে একটা মরিচ, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছিলাম, এই কাটা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একসাথে দিয়ে দিলেও হতো ডাঁটার পেঁয়াজ কাঁচামরিচ, কিন্তু আমি একটু আগে দিয়েছি। দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর কেটে বেছে রাখা ডাঁটা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে এর ভিতরে সবগুলো মশলা অ্যাড করে দিব। নাড়া হয়ে গেছে পরে একটু দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া এবং দিয়েছি একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ডাঁটার সাথে আলুর সাথে মিশিয়ে ফেলব। মিশিয়ে একটু সময়ের জন্য ঢেকে দেব। যদিও ডাঁটাগুলো কচি, তারপর একটু ঢেকে দিলে সেদ্ধ হয় ভালো। ঢাকনা খুলে আমরা আবার আরেকটু নেড়ে চেড়ে দিব। ডাঁটা এবং আলুগুলো সিদ্ধ হয়ে আসলে এর উপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হলে পরে ভালো করে মাছ এবং ডাঁটার সাথে মিশিয়ে তারপর নামানোর আগে এর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিব। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন, লাইক এবং কমেন্টস করবেন। বাই বাই সবাইকে।